কাজ করছে কিনা সেটাও দেখার আমাদের বিষয়। ওরা বাজার মনিটরিং করছে কিনা নাকি সিন্ডিকেটের পক্ষে নিয়ে আঘাত করছে সেটাও আমাদের দেখার বিষয়। আমাদের ইউনো মহোদয় এসিডেন্ট ওসি সাহেবকে নিয়ে কাজ করতে হবে, সেটা সাংবাদিক কামরুল ইসলাম বলেছেন। ঠিক আছে, এটা অবশ্যই যদি ওরা কাজ না করে বসে থাকে তাহলে এদের সাথে আমরা কথা বলবো। আর আপনারা যদি বাজার মনিটরিং করেন তাহলে অবশ্যই ওদেরকে অবহিত করবেন। ওরা যদি সহযোগিতা না করে অবশ্যই আমাদেরকে অবহিত করবেন। আমি আপনাদেরকে সংগঠনের কিছু বিধিমালা আছে সেই বিষয়ে কিছু আমি আপনাদেরকে সামনে পেশ করছি। নিরাপদ খাদ্য নিশ্চয়তা অভিযানে আইন সংশোধন, ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা জরুরি দাবি। নিরাপদ খাদ্য নিশ্চয়তা অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার মন্ত্রণালয় প্রতিষ্ঠা জরুরি। কারণ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি বাস্তবায়নের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের। বাণিজ্য আর অধিকার যে একসাথে বাস্তবায়ন সম্ভব নয় তা দেশবাসী ইতিমধ্যে অনুধাবন করতে সক্ষম হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আইনটি 2009 সালে প্রণীত হলেও এখনো পর্যন্ত দেশের বেশিরভাগ ভোক্তা ও ব্যবসায়ীরা এই আইন সম্পর্কে খুব বেশি অবগত নন। আমাদের প্রত্যাশা সরকার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে মন্ত্রণালয়ের উন্নীত করে জাতীয় সমাজ কল্যাণ ও জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মতো গণমুখী করবে। আমাদের দাবি সরকার অনুমোদিত স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সমূহকে সংযুক্ত করার মাধ্যমে এই আইন বিষয়ে ব্যাপক সচেতনতা উদ্যোগ নেবে এবং ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করবে। আমরা নিজেদের সক্ষমতায় ভোক্তা অধিকার সচেতনতার উদ্যোগ নিয়েছি। আমরা আশা করি আমাদের এই উদ্যোগে এই অঞ্চলের ভোক্তা ও ব্যবসায়ীরা আইন সম্পর্কে সচেতন হবে এবং ভোক্তা অধিকার সচেতনতার তাদের অধিকার অর্জনে উদ্যোগ হবে। আসুন আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সম্পর্কে সকল শ্রেণীর পেশার মানুষের অনুগত করে ভোক্তা অধিকার প্রতিষ্ঠা সচেষ্ট হইব। কাউন্সিল অফ কনজিউমার রাইটস ভোক্তা অধিকার সিআরবি বাংলাদেশ গঠনতন্ত্র 1 নম্বর, সংগঠনের সর্বময় অধিকার সিদ্ধান্ত গ্রহণের আমরা কেন্দ্রীয় মহাসচিবের মাধ্যমে আমরা উনাকে অবহিত করব এবং সংগঠনের সদস্য হওয়া উপযোগী, যার সততা পারিবারিক সচ্ছলতা আছে, যিনি সামাজিক অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত নয়। আমাদের সংগঠনের যারা কর্মী হবে তাদের সচ্ছলতা থাকতে হবে, তাদের সততা থাকতে হবে। কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের কার্যকলাপে জড়িত এরকম কোনো আমাদের কর্মী হতে পারে না, ভবিষ্যতেও হবে না, পূর্বেও ছিল না, ইনশাআল্লাহ এখনো হবে না। আপনারা যারা ছাত্র আছেন তাদেরকে আমি বলবো, যারা সচ্চরিত্রবান ছাত্র আছে তাদেরকে নিয়ে আপনারা এই সংগঠন আরো বৃদ্ধি করবেন। আর আজকে যারা মেহমান আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, ছাত্রদেরকে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন বলে আমি আশা রাখি। আমি আজকে আসরের নামাজ হয়ে গেছে, আজকে অনেক কথা হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমরা সময় সুযোগ করে নিয়ে আমরা বাজার মনিটরিং করব। আমরা ইউনো মহোদয়ের সাথে আমরা বসবো, এসিডেন্টের সাথে বসবো, ওসি মহোদয়ের সাথে বসবো।
এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকার জন্যে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।